এই লোকটাকে দেখেন, চিনতে পারছেন এই লোকটাকে? ইনি বাংলাদেশের একমাত্র লোক যে 100 টাকার তাহাজ্জুদে নামাজ আদায় করত। আর এখন সে মাজারে গিয়ে শেখ হাসিনার জন্য দোয়া করে, যাতে করে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে পারে। মানে এই লোকের এই অবস্থা দেখে আমার একটা সঙ্গীতের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই সঙ্গীতটা আমি খুব গাইতাম। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে একটু গাইতে পারি, 2 লাইন। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ইনি সেই লোক যে কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে। তারেক, তুই তোর বিএনপি, তোর জামাত, তোর হেফাজত, তোর চরমনাই সবাইরে নিয়ে মাঠে আয়, খেলা হবে, এইরকম কথা বলতো। এমনকি এই লোকে বলেছিল যে নিজের জীবন দিয়ে হলেও শেখ হাসিনারে বাঁচাবে। সে কখনোই যত যা কিছুই হয়ে যাক সে দেশ ছেড়ে পলাবে না। কিন্তু শেখ হাসিনা যখন বিপদে পড়লো তখন শেখ হাসিনা পালানোর আগেই এই লোকেরা দেশ ছেড়ে পলাইছে। আসলে যারা খারাপ কাজ করে, যারা অন্যায় করে, অপরাধ করে, এদের মনের মধ্যে শান্তি থাকে না, এদের মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে। দেখেন এই শামীম ওসমানেরা, এরা যেভাবে এদেশের মানুষকে অত্যাচার করেছে, এদেশের অনেক নিরপরাধ মানুষকে হাজারো মিথ্যা মামলা দিয়ে এরা বছরের পর বছর জেল খাটিয়েছে। এদেশের অনেক সৎ সাহসী মানুষের জমি জমা এরা দখল করেছে। এরা নিরপরাধ গরিব লোকদের পেটে লাথি মেরে এদের সম্পদ হরণ করেছে। এই যে হারাম ভাবে উপার্জন করেছে, এই হারাম সম্পদ এদেরকে কি সুখে থাকতে দিবে? কোনোদিনই না। এই হারাম সম্পদ মানুষ যখন উপার্জন করে কিছু সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য এই হারাম সম্পদ মানুষকে একটু সুখে রাখে, একটু ভোগ বিলাসিতা করার সুযোগ দেয়, একটু মনোরঞ্জনের সুযোগ দেয়। কিন্তু দীর্ঘ সময়ের জন্য এই হারাম সম্পদ মানুষকে ভোগাতেই থাকে। এই হারাম সম্পদ মানুষের সুখ কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, মানুষকে অসুস্থ বানিয়ে ফেলে, মানুষের মেন্টালিটি প্রবলেম বানিয়ে দেয়, মানুষের মেন্টালিটি সমস্যা করে ফেলে। দেখেন এই লোক শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য কতটা অসহায় হলে মাজারে গিয়ে দোয়া করতেছে যাতে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসে, আবার যাতে শেখ হাসিনা বাংলাদেশে এসে তার ক্ষমতাটাকে নতুন করে আবার চালাতে পারে। আসলে এই পৃথিবীতে যারাই এরকম অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, যারাই মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আল্লাহ তাআলা এর বিচার এই পৃথিবীতেই করেন। এদের বিচার ওই পৃথিবীতে হবে। এরা যেভাবে নিরপরাধ মানুষকে পথে বসিয়েছে, এরা যেভাবে গরিবের পেটে লাথি মেরেছে, এরাও একদিন পথে বসবে। এটা প্রকৃতির খেলা, এদেরকেও একদিন মানুষ লাথি মারবে। এজন্য এদের কাছ থেকে আমাদের একটা শিক্ষা আছে। পরবর্তী জেনারেশন যারা আসবে, এদেশে যারা পরবর্তীতে রাজনীতি করবে, এদের কাছ থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে জনগণের সাথে খারাপ ব্যবহার করলে, জনগণের উপর অত্যাচার করলে, জনগণের সম্পদ লুণ্ঠন করলে, দেশের সম্পদ বাহিরে পাচার করলে তাদের অবস্থাটা, তাদের পরিণতিটা কি হয়। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, এই পৃথিবীতে যারাই মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে, যারাই দেশের জন্য কাজ করেছে, যারাই জাতির জন্য কাজ করেছে, এদেরকে মানুষ চিরজীবন মনে রেখেছে। এরা মরে গেলেও অমর হয়ে থেকেছে। আর যারা পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের সম্পদ নষ্ট করেছে, মানুষকে কষ্টের মধ্যে ফেলেছে, এই মানুষগুলো দুনিয়ায় বেঁচে থাকলেও এমন ভাবে জিন্দেগি যাপন করেছে যাতে এরা মরার চাইতেও খারাপ অবস্থা এদের হয়েছে। এজন্য কবি খুব সুন্দর করে বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য আমাদের এমন জীবন গঠন করা উচিত, এমন কিছু কাজ করা উচিত, দেশের জন্য, দেশের মানুষের জন্য এমন অবদান রাখা উচিত যাতে করে আমরা দুনিয়া থেকে চলে গেলেও আমাদের সেই অবদানের কারণে আমাদের জন্য মানুষ চোখের পানি ফেলে।